আচ্ছা, আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সেটার নাম হচ্ছে কি ইউলেরিয়ান অথবা ইউলার। আমাকে সাপোজ এখানে দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি। আমাকে হচ্ছে একটা বা দুইটা অনেকগুলো গ্রাফ দিয়ে দিবে তারা। গ্রাফ যখন দেওয়া থাকবে সেখানে আমাকে চেক করে বলতে হবে ওই পার্টিকুলার গ্রাফটা ওয়েদার দ্য গ্রাফ ইজ ইউলার অথবা ইউলেরিয়ান অর নট। এটাকে চেক করতে হবে। চেক করার জন্য আমাকে লাগবে কি কিছু মডেলস বা কিছু টেকনিক্স বা কিছু আমার টিপস লাগবে বা কিছু মেথডসগুলোকে ফলো আপ করে দেন আমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে, একটা রেজাল্ট দিতে হবে কি যে তাদের মধ্যে তার হচ্ছে ইউলার গ্রাফ। আমাকে দুইটা হচ্ছে চেক করতে হবে। তাদের মধ্যে ফার্স্ট অফ অল চেক করে দেখতে হবে যে তাদের মধ্যে হচ্ছে ইউলার পাথটা এক্সিস্ট করতেছে কিনা। আরেকটা হচ্ছে ইউলার সার্কিট অথবা সাইকেল তাদের মধ্যে এক্সিস্ট করতেছে কিনা। সাইকেল বা সার্কিট যখন আমি এই কথাটা যখন বলতেছি, কথাটা হচ্ছে যেখান থেকে আমরা শুরু করি। নর্মালি হচ্ছে সাইকেল বা সার্কিটটা কি হয়, নর্মালি হচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করি, সাপোজ এখান থেকে আমরা স্টার্ট করছি, এখানে আবার ব্যাক করতে পারছি কিনা, ওইটা হচ্ছে কি আমার সার্কিট অথবা সাইকেল। তার মানে কি আমি যেখান থেকে স্টার্ট করব, যেই ভার্টেক্স অথবা যেই নোট থেকে আমি স্টার্ট করছি, আমি সবগুলো এজ দিয়ে যাওয়ার পরে আমি কি বলতেছি ইউলার এজ। হ্যাঁ, এজ মনে রাখবো, ইউলার ফর এজ বা ইউলার মানে ই দিয়ে শুরু হয়েছে ইউলার, এজ শুরু হয় ই দিয়ে। তো আমি মনে রাখবো হচ্ছে এটাকে এখানে আমরা এজ এজ দিয়ে মানে পাস করি বা এজ এজ দিয়ে আমরা হচ্ছে যাই। ঠিক আছে, বা আমরা কনসিডারেশনে রাখি হচ্ছে এজগুলোকে। তো এখন আমি কি বললাম যে নোটগুলো দ্বারা আমি যখন এজ দিয়ে যখন যাব, সবগুলো নোট বা সবগুলো এজকে আমার কি করতে হবে, টাচ করতে হবে। দেন আমি যখন সেম আবার নোডে আবার যখন ব্যাক করব বা সেম যখন ভার্টেক্সে যখন ব্যাক করব সবগুলো এজকে ইউজ করার পর, তখন সেখানে আমি বলবো কি তাদের মধ্যে ইউলার সার্কিট অথবা সাইকেল রয়েছে, এক্সিস্ট করতেছে। আর আরেকটা রয়েছে কি ইউলার পাথটা। কি ইউলার পাথটা হচ্ছে আমি যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারি, যেভাবে ইচ্ছে যেতে পারি, কিন্তু যেখানে ইচ্ছে আমি কি করতে পারি, ডেস্টিনেশনে আমি শেষও করতে পারি। কিন্তু আমাকে সবগুলো এজগুলোকে সবগুলো হাতগুলোকে টাচ করতে হবে। কিন্তু এখানে যে কোন জিনিসটা থাকবে না, সাইকেলে কোনটা ছিল, সাইকেলে ছিল হচ্ছে যেখান থেকে শুরু করছি টু কভার অল দ্য এজেস অ্যান্ড কাম ব্যাক টু দ্যাট স্টেজ ওয়ার আই হ্যাভ স্টার্টেড মাই ওয়ার্ক। আর এখানে কি বলেছে, এখানে এই যেটা আমার পাথটা ছিল এটা কি, টু কভার অল দ্য এজেস উইদাউট এনি রিপিটেশন। যেখান থেকে আমি স্টার্ট করছি আমার হাঁটাটা ওয়াকটা মুভ করব, কভার করব কি সবগুলো এজকে কভার করব। আচ্ছা, এখন আমি ইটারেশনটা চালাই। আর আমার এখানে এখানে আমাকে ফলো আপ করতে হবে কি, আমার এখানে ফলো আপ করতে হবে বা আমাকে লুক করতে হবে হচ্ছে আমাকে দুইটা কন্ডিশনে মিট করতে হবে। দুইটা কন্ডিশন মিট হলেই দেন আমি বলতে পারবো যে তাদের মধ্যে ইউলারটা বা ইউলারিয়ানটা রয়েছে বা তারা হচ্ছে ইউলার গ্রাফ। দুইটাকেই মিট করতে হবে। সাপোজ ইউলার পাথ মিট করছে, ইউলার সার্কিট মিট করে নাই, তখন আমাকে বলতে হবে কি যে তারা ইউলার গ্রাফ নয়, তারা ইউলার গ্রাফ না। আচ্ছা, এখন ট্রাভার্স করার জন্য আমি কি করব, আমি হচ্ছে আমার ইরেজারটাকে ইউজ করব। আমি সাপোজ এটাকে পেন্সিল দিয়ে আঁকবো, তো পেন্সিল দিয়ে একে আমি এখানে ইরেজারটাকে ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি আমার পয়েন্টারটাকে ইউজ করতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যখন এখান দিয়ে এ থেকে আমি স্টার্ট করা শুরু করলাম, এ সাপোজ আমার স্টার্টিং নোড অথবা স্টার্টিং ভার্টেক্স, এ দিয়ে যখন আমি পাস করলাম, এজটাকে টাচ করে ফেলেছি, তো তখন আমি কি করলাম, এজটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি এখন আসি কোথায়, আসি হচ্ছে ইতে। ই থেকে সাপোজ আমি এখন ডিতে যাচ্ছি, তো আমি এখন ই থেকে ডিতে গেলাম, সো আমি কি এজটা আমি মুছে ফেললাম। কেন? কারণ একটা এজকে আমি পাস করার পরে, মুভ করার পরে, টাচ করার পরে ওই এজ দিয়ে আমি আর ব্যাক করতে পারবো না। ওই এজ আমার জন্য রিমুভ হয়ে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কোথায় আসছি, এখন আমি হচ্ছে ডিতে আসি, ডি নাম্বার ভার্টেক্স, ডি নাম্বার নোডে আসি। অন্য কোথাও যাওয়ার জন্য আমার কোনো রাস্তা বা আমার কোনো রোড বা আমার কোনো এজ কি রয়েছে, নেই। তো তার মানে কি তাদের মধ্যে ইউলার পাথটা এক্সিস্ট করতেছে না। সো ফার্স্ট অফ অল আমি তো পাথটা চেক করব, তাই না? একটা প্রসেস তো রয়েছে, একটা স্টেপ ওয়াইজ আমাকে তো ফরওয়ার্ডে যেতে হবে, মুভ করতে হবে। তো এখানে আমি যখন দেখতে পাচ্ছি ডি থেকে আমি কোথাও আর যেতে পারতেছি না, তখন আমি বলবো কি যেহেতু এটা এখানে ফার্স্ট অফ অল লিখতে হবে যে এটা এখানে যেহেতু ইউলার পাথই এক্সিস্ট করতেছে না, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ইউলারিয়ান না, দ্যাটস ওয়াই তারা ইউলার গ্রাফ না। আচ্ছা, ডান তাহলে।
আচ্ছা, নেক্সট আমি যে আরেকটা গ্রাফ যেটা দেখতে পাচ্ছি, আমি তো এই প্রথম গ্রাফটার জন্য সলভ করে ফেলেছি যে তাদের মধ্যে ইউলার পাথই এক্সিস্ট করতেছে না, দ্যাটস ওয়াই তারা ইউলেরিয়ান বা ইউলার গ্রাফ না। আচ্ছা, আফটার দ্যাট সেকেন্ড গ্রাফটাকে আমি যদি সিমুলেশন যদি চালাই, ইটারেশন যদি চালাই, কি হবে দেখি। সো ফার্স্ট অফ অল আমার এখানে আমি যখন দেখতে পাচ্ছি, সো ফার্স্ট অফ অল আমি সাপোজ ডাব্লিউ থেকে আমি হচ্ছে আমার ওয়ার্কটা শুরু করলাম। সো এখানে আমি ওয়ার্কটা করা শুরু করলাম। সো আমার এই এজটা ডাব্লিউ টু ভি এজটা মুছে গেল। আচ্ছা, এরপরে ভি টু ওয়াই এ আমি গেলাম, এটা কি করলাম, ডিলিট করে ফেললাম। তারপর ওয়াই টু জেড আমি ক্রস করতেছি, এটা আমি মুছে ফেললাম। এরপরে জেড টু ভি ক্রস করতেছি, এটা আমি রিমুভ করে ফেললাম। এরপরে ভি টু এক্স আমি পাস করতেছি, এটাও আমি রিমুভ করে ফেললাম। দেন আমি হচ্ছে কি এক্স টু ডাব্লিউতে যাচ্ছি, তখন আমি এখানে রিচ করে ফেললাম। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ইউলার পাতে কি ছিল, ইউলার পাতে ছিল হচ্ছে উই নিড টু কভার অল দি গিভেন এজেস। So obviously we have already covered the given number of ages without any number of repetition, ঠিক আছে, কোনো রিপিটেশন আমি করি নাই। আচ্ছা, আর ইউলার পাথের জন্য একটা টিপস বলেছিলাম কি, সেটা হচ্ছে স্টার্ট ফ্রম এনিওয়্যার ফিনিশ এনিওয়্যার। আমরা স্টার্ট করতে পারবো যে কোনো জায়গা থেকে, ফিনিশ করতে পারবো যে কোনো জায়গায়, কিন্তু সবগুলো এজগুলোকে টাচ করতে হবে। আর ইউলার পাথ বা ইউলার সার্কিট অথবা ইউলার সাইকেল যেটা রয়েছিল, এটা কি ছিল, টু কভার অল দি এজেস, সবগুলো এজগুলোকে কভার করে অ্যান্ড কাম ব্যাক টু দ্যাট পার্টিকুলার স্টেজ ওয়ার আই হ্যাভ স্টার্টেড মাই ওয়াক অথবা স্টার্টেড মাই ইটারেশন, যেখান থেকে আমি শুরু করছি ওইখানে আমাকে ফেরত আসতে হবে। ঠিক আছে, তো আমি ডাব্লিউ থেকে শুরু করছি, ডাব্লিউর মধ্যেই আমি এসে এন্ড করছি, ডেস্টিনেশনটা আমার ডাব্লিউই ছিল। সো আমি এবং কি করছি, সবগুলো এজেসগুলোকে টাচ করছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এখানে পেন, হ্যাঁ, তো তার মানে আমার এখানে পাথটা এক্সিস্ট করতেছে, সার্কেল অথবা সার্কিটটাও এক্সিস্ট করতেছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি কি যে তাদের মধ্যে ইউলার গ্রাফটা কোনটার মধ্যে আমি নোটিস করলাম, এই গ্রাফটার মধ্যে আমি ইউলার গ্রাফটাকে আমি হচ্ছে পেয়েছি। ঠিক আছে, ডান তাহলে।